দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মাদ্রাসার কমিটি, আমার ওস্তাদ কোথায়? একজন হাফেজে কোরআন, আল্লাহ তাআলা একজন হাফেজে কোরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন হক্কানি সন্তানকে যদি আলেম বানাইতে পারি, কোটি কোটি মানুষকে জান্নাতে নিয়ে যাবে বেহিসাব, কোনো হিসাব নাই। কোটি কোটি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। কিয়ামতের দিন সবাইকে আল্লাহ কাউকে জাহান্নাম দিবেন, আবার কাউকে জান্নাত দিবেন। তবে শেষ পর্যন্ত আল্লাহ যার ঈমান ছিল এদেরকেও জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। দেওয়ার পর আল্লাহ সবাইকে একদিন প্রশ্ন করবে, আমার জান্নাতি বান্দা বান্দি তোমরা কি সব নিয়ামত পাইছো? জান্নাতি মেহমান গুলি বলবে, আল্লাহ আমরা সব পাইছি, জান্নাতের আর কোন নিয়ামত আমাদের বাকি নাই। কিন্তু হাফেজে কোরআন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা বলবে আল্লাহ জান্নাতের সব নিয়ামত পাইছি, কিন্তু একটা নিয়ামত বাকি আছে, ওইটা পাই নাই। জোরে বলি আল্লাহু আকবার। এই আলেম গুলি বলবে, নবীর ওয়ারিস গুলি বলবে, আল্লাহ জান্নাতে সব পাইছি, একটা নিয়ামত পাই নাই। আল্লাহ বলবে, সেই একটা নিয়ামত কি পাও নাই? বলবে আল্লাহ জান্নাত পাইছি, আমার নবীরে দেখি নাই। আল্লাহ আমার নবীরে দেখি নাই, নবীরে দেখতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। কারা কারা নবীরে দেখতে চান একটু তাকবীর দেন তো, নারাই থাকবে। বলবে আল্লাহ আমাদের নবীরে দেখি নাই। জি আল্লাহ তুমি বানাইছো, এত জান্নাতের নিয়ামত দিয়েছো, আয় আল্লাহ ওই আল্লাহরে আমি দেখি নাই, ওই নিয়ামতটুকু বাকি আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় আল্লাহ তাআলা জান্নাতে সবাইকে সালাম দিবে, সবাইকে আল্লাহ তাআলা সালাম দিবেন। আল্লাহ জান্নাতের মধ্যে একটা স্টেজ সাজাবে, এরকম একটা সুন্দর স্টেজ সাজাবে। সাজার পর আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতি মানুষগুলি বলবে, কে সালাম দিল? আল্লাহ তাআলা বলবে, আমি মালিক, দেখার বাকি আছে, ওই নিয়ামতটা দেওয়ার জন্য আমি আল্লাহ সালাম দিলাম। আল্লাহ তাআলা জান্নাতি মসজিদ নামক একটা স্টেজ সাজাবেন, ওখানে সমস্ত নবী রাসূলরা উপস্থিত হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ওই জান্নাতে যাব, আল্লাহ কবুল করেন, সবাই বলি আমিন। এই জান্নাতের বাগান মাদ্রাসাকে যদি মোহাব্বত করতে পারেন, আলেমদের যদি মোহাব্বত করতে পারেন, জান্নাতে ওই প্যান্ডেলের মধ্যে আমরাও যেতে পারবো, আমরা ওই মেহমানদারি গ্রহণ করতে পারবো। আল্লাহ তাআলা ওখানে জান্নাতে স্টেজ তৈরি করবেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সূরা কাফ 30 নং আয়াত, আল মিন মাসজিদ, জান্নাতের মধ্যে মসজিদ নামক একটা মাঠ তৈরি করবেন, স্টেজ তৈরি করবেন। সব জান্নাতি মানুষগুলিকে আল্লাহ সালাম দিবেন,
জান্নাতি মেহমানগুলি স্টেজে এসে হাজির হয়ে যাবে, সবাই শ্রোতা হবে। ভাই, যারা লেপের নিচে কম্বলের নিচে শুইছে, কই আওয়াজ তো শোনা যায়। ওই দিন জান্নাতে যেতে পারবেন না। এই ঠান্ডার সময় যারাই প্যান্ডেলে আসবেন, কিয়ামতের দিন ওই মসজিদ নামক স্টেজের প্যান্ডেলে তারা হাজির হয়ে যাবে। জোরে বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। সমস্ত স্টেজ তৈরি হয়ে যাবে। হাদিসের মধ্যে আসছে, মসজিদ নামক ময়দান জান্নাতের স্টেজটা বানার পরে আল্লাহ জিবরাইলকে বলবেন, যাও তো আমার স্টেজটা একটু ঘুরে দেখো। তিনি একটা ডানা, দুইটা ডানা, 600 ডানা দিয়ে উড়াল মারবে, কিন্তু জান্নাতের একটা কণ শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরাইল শেষ পর্যন্ত আল্লাহর কুদরতি সিজদায় পড়ে যাবে, বলবে আল্লাহ, মসজিদ নামক ময়দান স্টেজ এত বড় আমি খতম করতে পারি না, শেষ করতে পারি না। আল্লাহ বলেন, আমার মসজিদ নামক জান্নাতের প্যান্ডেলটা এত বড় হবে, 600 ডানা দিয়ে সেকেন্ডের ভিতর 7 আসমান জমিন সেকেন্ডের ভিতর সব ধূলিসাৎ করার ক্ষমতা রাখে। কিন্তু মসজিদ নামক জান্নাতের বাগান 600 ডানার খতম শক্তি খতম হয়ে গেছে, জান্নাতের একটা কণ শেষ করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় জান্নাত! শ্রোতাগুলি সবাই হাজির হয়ে যাবে। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা স্টেজে সিরিয়ালে হাজির। সমস্ত নবী রাসূল স্টেজে হাজির হয়ে যাবে। 3টা চেয়ার ফাঁকা থাকবে। কয়টা চেয়ার বাবা? প্রধান অতিথির চেয়ার ফাঁকা থাকবে ডান পাশে, বাম পাশে বিশেষ অতিথির চেয়ার ফাঁকা পড়া থাকবে, সভাপতির চেয়ারটা ফাঁকা থাকবে। আল্লাহ তাআলা ওই সময় বলবেন, মানুষগুলি তাকিয়ে থাকবে, আল্লাহ 3টা চেয়ার কার? এই চেয়ার কেন ফাঁকা আছে? ওই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, বিশেষ অতিথিকে আহ্বান করা, এলান হবে। বিশেষ অতিথি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আপনার সিংহাসন গ্রহণ করুন। জোরে বলি আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে সবাই পাগল হয়ে যাবে। আল্লাহ বলবেন, প্রধান অতিথির আসন গ্রহণ করিয়ে দেন। জিবরাইল প্রধান অতিথির নাম ঘোষণা করবেন। আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার প্রধান অতিথির আসনটা গ্রহণ করে নবীর চেহারা দেখা মানুষগুলি 40 বছর বেহুশ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা স্বয়ং সভাপতির আসন গ্রহণ করবেন। মানুষগুলি আরো 40 বছর বেহুশ হয়ে যাবে। হুঁশ হওয়ার পর বলবে, আল্লাহ জান্নাতে কি আরো মজা আছে? কয় কি নিয়ামত সব পাইছো? কয় আল্লাহর তো পাওয়ার বাকি নাই। আমার মালিক বলবেন,
এখনো জান্নাতের নিয়ামত শুরুই হয় না। জোরে বলে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এই নিয়ামতগুলি ওই মানুষগুলি পাবে যারা কোরআনের রশিকে মজবুত করে ধরবে, যারা কোরআনের আইন অনুযায়ী জীবন যাপন করবে, যারা কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাইতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাই, জীবন চলে গেল কোরআন ছাড়ব না, হাদিস ছাড়ব না, রাজি আছি তো ইনশাআল্লাহ। এজন্য অনুরোধ করব, আজকে এই বদরগঞ্জ রংপুর মাহফিল থেকে সারা বাংলাদেশের মুসলমানদেরকে জানিয়ে দিতে চাই, আগামীর বাংলাদেশ হবে আল্লাহর হাবিবের সুন্নতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ। জোরে বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, সূরা আলে ইমরান 103 নং আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন তো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ভাইরা আমার, বাবারা আমার, যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, এ আল্লাহ তাআলার বাণী সূরা আলে ইমরান 103 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছি, আবার তোমরা জান্নাতে আসবা। চারটা কাজ যদি আমরা করতে পারি, দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের রশি ধরা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের রশি হলো, আল্লাহ পাক বলেন, বান্দা বান্দিরা তোমরা আমি আল্লাহর কোরআনের রশিকে মজবুত করে ধরবা। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, বুখারীর হাদিস, وقال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو محبا أو معينا فلا تكن خامسا فتهلك। এক নম্বর, তোমরা আলেম হয়ে যাও। আমরা আলেম না হতে পারলে সন্তানকে আলেম বানাবো। মনিরুজ্জামান হুজুরের মাদ্রাসায় দিয়ে আমাদের সন্তানগুলিকে হাফেজে কোরআন বানাবো, আলেম বানাবো। আল্লাহর হাবিব বলেন, তোমরা আলেম হও, না হলে নিজের সন্তানকে আলেম বানাও, না হয় নাতি পুতিদেরকে আলেম বানাও। অনুরোধ থাকবে, এই এলাকার প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সন্তানগুলিকে মাদ্রাসায় দিয়ে হাফেজে কোরআন, হক্কানি আলেম বানাবো। আল্লাহ কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আও মুতাআল্লিমান, অথবা তলবে ইলম হয়ে যাও। এই তলবে ইলমের কত দাম! আমাদের ঠাকুরগাঁর আমার ওস্তাদ মুফতি ওবাইদুল মতিন বাংলা খিলি মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন, রহমাতুল্লাহি আলাইহি। মৃত্যুবরণ করছেন রমজান মাস। আল্লাহ হুজুরের কবরটা জান্নাতের উঁচু মাকাম দান করেন। সবাই বলি আমিন। তিনি বলেন, যে এলাকায় একটা মাদ্রাসা অবস্থিত, আপনাদের এখানে এই মাদ্রাসা তৈরি হয়েছে, আপনারা বড় ভাগ্যবান, আপনারা জান্নাতের মেহমান।
মাদ্রাসা, যেখানে মাদ্রাসা অবস্থিত, ঠান্ডার সময় কত কষ্টই তলবে আলেমগুলি রাতের অন্ধকারে উঠা ওযু কইরা 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যখন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দেয়, এই তেলাওয়াতের বিনিময়ে এলাকার মানুষগুলি যে ঘুমাইছিল, এই মানুষগুলি মৃত্যু শয্যায় শায়িত, এই মানুষগুলি কোনদিন জিন্দা হতে পারত না। এই মাদ্রাসার তলবে আলেমগুলির কোরআন তেলাওয়াতের বিনিময়ে আসমানের মালিক আল্লাহ মৃত মানুষগুলিকে জীবিত করে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। এই এলাকায় পুকুরে কোনো মাছ হইতো না, কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা পুকুরের মধ্যে রহমত নাযিল করেন। গাভীর ওলানে কোনোদিন দুধ আসতো না, মায়ের স্তনে কোনোদিন দুধ আসতো না। কোরআন তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত গুলি মানুষকে বন্টন করে দিয়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসাকে ভালোবাসবেন না ঘৃণা করবেন? ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। এই মাদ্রাসাকে যদি মোহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, হাফেজে কোরআন আলেমে হক্কানি গুলিকে মোহাব্বত করতে পারি, 3 নম্বর আল্লাহর হাবিব বলেন আও মুহিব্বান, এদেরকে মোহাব্বত করো, ভালোবাসো, তাহলে এরা আপনার হাত ধরে কিয়ামতের দিন জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 4 নম্বর আও মুঈনান, সহযোগিতা করবেন। মাদ্রাসা যা যা প্রয়োজন, ছাত্রদের খানার প্রয়োজন, ওস্তাদের বেতনের প্রয়োজন, আবার শীতের সময়ে কম্বলের প্রয়োজন, সব ব্যবস্থা করে দিবেন। এই জান্নাতের বাগানকে যদি মোহাব্বত করতে পারেন, মোহাব্বতের জায়গা আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান, কারা কারা জান্নাত চাইতেছে হাত তুলেন তো। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফ 2909 নং হাদিসের মধ্যে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষ যারা আল্লাহর কালামের ইলম অন্বেষণ করে, অপরকে শিক্ষা দেয়। এই মাদ্রাসার উস্তাদ গুলি এরা শ্রেষ্ঠ মানুষ। আবার আমরা গ্রহণ করলাম, আমরাও শ্রেষ্ঠ মানুষ হয়ে যাব। এই মাদ্রাসার তলবে ইলম, এখান থেকে হাফেজে কোরআন তৈরি হয়েছে। এই তলবে ইলম গুলি কিয়ামতের দিন জান্নাতের মধ্যে চলে যাবে। আল্লাহর হাবিব বলেন, ইকরা ওয়ারতাকি, এরা একটা আয়াত পড়বে আর আল্লাহ পাকের জান্নাতের মধ্যে উঠতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এই হাফেজে কোরআন গুলি আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। 6666টা তালার উপরে যখন উঠবে, বলবে আল্লাহ আমার বাবা কোথায়, আমার মা কোথায়? যেই বাবা মার ওসিলায় আমি হাফেজে কোরআন হয়েছি, যে বাবা মা বাবার ওসিলায় আমি আলেম হয়েছি, আজকে আমি জান্নাতে আসছি, আমার বাবা কোথায়, আমার মা কোথায়? আমার জান্নাতের নিয়ামত কেবল শুরু, শেষ হয়নি। অথচ সবাই বলবে আল্লাহ জান্নাতে এত নিয়ামত, এত মজা আছে, মজা তো এখনো শুরুই করি নেই। এরপরে আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, জিবরাইল আপনি
মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলুন তিনি জান্নাত উদ্বোধন করবেন। ওই সময় স্টেজে সভাপতি বসা, প্রধান অতিথি আমাদের নবী দাউদ আলাইহিস সালাম, বিশেষ অতিথি। জোরে বলি আল্লাহু আকবার। এবার জিবরাইল এলান দিবেন, মিকাইল তুমি হামদে বারি তাআলা দিয়ে উদ্বোধন করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জান্নাতের নিয়ামত আমরা চাই তো সবাই ইনশাআল্লাহ। জোরে একটা তাকবীর দেন তো ভাই, নারায়ে তাকবীর। জি 2 মিনিটে শেষ করে দিই। এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বারি তাআলা দিয়ে শুরু করবেন। जिसका मालिक जिसका हुआ दुआ को बुलंद एक बार हाल, नीचा हुआ न हो के कभी शर्मसा रहा। सबका मालिक है तू, सबका दाता है तू, सबका मालिक है तू, सबका आका है तू, सबका खालिक है तू, सबका दाता है तू। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে বিশেষ অতিথিকে বলবে, দাউদ আলাইহিস সালাম তুমি একটু আমার জান্নাতের মেহমানগুলিকে পৌঁছা দাও। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা মুলুক তেলাওয়াত করবেন। দাউদ আলাইহিস সালাম যখন সাবুর খেতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলি তার সামনে আইসা পাগল হয়ে যেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি তেলাওয়াত করবেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলি আল্লাহু আকবার। এরপরে আমার আপনার পয়গম্বর প্রধান অতিথির নাম এলান হয়ে যাবে। আমার আপনার পয়গম্বর জান্নাতি মানুষগুলিকে মজা দিবে। আমাদের পয়গম্বর তেলাওয়াত করবেন সূরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলেন তো আল্লাহু আকবার। এরপরে সর্বশেষ আমাদের আল্লাহ, যে আল্লাহ আসমান বানাইছে, তিনি স্বয়ং কোরআন তেলাওয়াত করে জান্নাতি মানুষগুলিকে মজা দিবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল